আমার শ্বশুরবাড়িতে প্রথম ষষ্ঠী কেমন কাটলো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, ওই 5টার সময়, কারণ আজ হলো জামাই ষষ্ঠী। আর এই প্রথম বছর আমি শ্বশুরবাড়িতে রয়েছি। প্রত্যেক বছরই বাবার বাড়ি চলে যাই, আর আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু নিয়ম রয়েছে, তো সেইগুলোই পালন করতে হবে আজকে। আর কি কি হবে না হবে সবটাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমিও নতুনই দেখব এই বছরেই, যেহেতু আছি আমি এখানে কোনো রকমই নিয়ম জানি না এই জামাই ষষ্ঠীতে কী কী করতে হয়। তো সবার আগে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চাদরটা পাল্টে দিয়ে। তারপরে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর মা এখানে ময়দা দিয়ে বানাচ্ছে পুতুল, এই নিয়মটা আমাদের রয়েছে। আর এই যে নাড়ুর মতো কয়েকটা আমি মা দুজন মিলেই বানিয়ে নিলাম। তো এইটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি চলে এসেছি ওপরে। আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে যেতে হবে ষষ্ঠীতলায়। এটা কিন্তু আমার বাবার বাড়িতে নিয়ম নেই, আমার শ্বশুর বাড়িতে রয়েছে। আর এই ষষ্ঠীতলায় অনেকটা সকাল সকালই যেতে হয়, প্রায় 6টার দিকে চলে গেলে তো খুবই ভালো হয়। তবে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, ওই 7:30টার মতো বেজে গিয়েছিল। আমি কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ, একটা সাদা শাড়ি পরেছি লাল ব্লাউজের সাথে। ভাবলাম যেহেতু পুজো দিতে যাব, তাহলে একটা সাদা শাড়ি পরি। আর এইখানে দেখো মা সব কিছু গুছিয়ে নিয়েছে, আর আমি দেখে নিচ্ছিলাম। আর মা আমাকে বারে বারে শুধু বলছিল দেখে নাও, আমি মরে গেলে তখন কি হবে। কিন্তু হ্যাঁ, জানি জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু তো অবশ্যই হবে। কার আগে হবে কার পরে হবে এটা কিন্তু বলা মুশকিল। তবু অবশ্যই বড়দের থেকে তো এগুলো শিখে রাখতেই হবে। মা যখন পারবে না, মায়ের বয়স হয়ে যাবে, তখন আমাকেই তো করতে হবে। আর আমার সোনা পাপাকে রেডি করে নিয়ে সবাই মিলে চলে এসেছি ষষ্ঠীতলায়। আর ষষ্ঠীতলায় যে কী পরিমাণে ভিড় ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো প্রথমে মা দিচ্ছে, আর তারপরে আমি দেব। তো চারিদিকে মোটামুটি 3টে ব্রাহ্মণ ছিল, 3টে ব্রাহ্মণ পুজো করছিল। আর এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। আমার তো বেশ ভালোই লাগছিল প্রথম বছর, আর পুরো নতুন নতুন নিয়ম পালন করতে তো বেশ ভালোই লাগে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো এইদিকে আমারও কিন্তু ষষ্ঠীকে জল দেওয়া হয়ে গিয়েছে। তারপর সবাইকে সিঁদুর দিলাম, আমাকেও চেনা পরিচিত যারা ছিল তারাও দিল। এইটা আর ক্লিপটা তোমাদের সঙ্গে নেওয়া হয়নি। এবার আমরা চলে যাব বাড়ি, তাই একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র কাজ মিটেছে, এখনও বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে, কারণ বাড়ি গিয়ে আবার ষষ্ঠীকে জল দিতে হবে। এই যে আমার শাশুড়ি মা হাসতে হাসতে যাচ্ছে দেখতে পেলে, আর একটা যা ছিল, জায়ের মেয়ে ছিল, দিদারা ছিল, একটা জেঠিমা ছিল, তো সবাই মিলে গিয়েছিলাম। আর এই যে আমার বড় মশাই আর আমার ছেলে। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ষষ্ঠীকে জল দেব। তো বাড়ি এলাম, আর মা এখানে আবার ষষ্ঠীর জন্য প্রসাদগুলো রেডি করে নিচ্ছে। তো মা প্রথমে ষষ্ঠীকে দেবে জল, তারপরে আমি দেব। মা যেহেতু বড়, সেই জন্য মা আগে দেয়, তারপরেই আমি দিই। তো ষষ্ঠীকে জল দিয়ে এখন এবার খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে আমাদেরকে নিরামিষ খেতে হবে, আর আমাদের আজকে ভাত খাওয়া হবে না। তো সেই জন্য সকালবেলা একটুখানি দই চিড়ে, তারপরে আম, এইসব আমি খেয়ে নিয়েছিলাম। সবাই ওটাই খেয়েছিল। আর এখন বসিয়ে দিয়েছি রান্না। আজকে করব হচ্ছে শ্যামা চালের খিচুড়ি। আমরা বেশিরভাগ সময় যেদিন আমাদের উপোস থাকে, উপোস বলতে যেদিন ভাত খেতে হয় না, সেদিন আমরা এটাই বানিয়ে থাকি, শ্যামা চালের খিচুড়ি। আর এটা আমাদের বাড়ির সবাই মিলে খেয়ে নেয়, তাই এক্সট্রা খাটুনি আর হয় না। তো সব রকম সবজি দিয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন আদা জিরে, তারপরে তোমার তেজপাতা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম। তো ওটা আমার হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি বানাবো মিষ্টি। এই মিষ্টিটা আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, কেমন হবে জানি না, বানিয়ে দেখব, খেতে ভালো হলে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো প্রথমে আমি ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, একদম অল্প পরিমাণেই দিয়েছিলাম। তো ওইখানে আমি সবগুলোকে গোল্লা পাকিয়ে নিয়ে তারপর চিনি সারা করে ওর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। তবে ক্লিপটা আমি জানি না কেন নিয়েছিলাম, কিভাবে ডিলিট হয়ে গিয়েছে জানি না। আমার ছেলে হয়তো ডিলিট করে দিয়েছে, ও অনেক সময় ফোন ঘাটে। তো দেখো প্রথমে আমি রসের মধ্যে রসগোল্লার মতো করে বানিয়ে নিয়েছি। তো এটা আমি আবার রাত্রিরে বানাবো, এখন যেহেতু সেরকম সময় ছিল না। আর এখন দুপুরে ওই যেটা করেছিলাম খিচুড়ি, আর তার সঙ্গে পাঁপড় ভাজা, আর কিছুই ছিল না। আর সন্ধেবেলা ভীষণ খিদে পাচ্ছিল, তাই জন্য একটুখানি মশলা মুড়ি করে সবাই মিলে চা আর মুড়ি খেলাম। আর এখন ওই যে রসমালাইটা বানাবো, তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এটা ছিল গরুর দুধ। তার মধ্যে ওই 100 গ্রামের মতো আমি দিয়েছি চিনি। তো এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেব।
আর দিয়ে দিলাম দুটো এলাচের দানাগুলোকে আমি বার করে নিয়েছি, কারণ ওটাকে আমি গুঁড়িয়ে দেবো তাই জন্য। তো এটাকে আমি এবার মিডিয়াম আছে হালকা হালকা করে নাড়তে থাকবো, যাতে না মানে বসে যায়, কারণ বসে যাবে না নাড়লে। তো সেই জন্য মিডিয়াম, একদম মিডিয়াম আঁচ করে এখন আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। আর দিয়েছি 1 প্যাকেট যেগুলো গুঁড়ো দুধ পাওয়া যায় আমুলে, সেই দুধটা দিয়েছি। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার আমি ওই যে মিষ্টিগুলোকে রস থেকে চিপে তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। পায়েল দিদিভাই কমেন্ট করেছে যে খুবই মিষ্টি লাগছে তোমায়, আমার মিষ্টি বন্ধু, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। যা পাল বনু কমেন্ট করেছে, দিদি তোমায় শাড়ি পরে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ বনু, এইভাবেই আমার পাশে থেকো আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। আর এই পূজা বনু আমাকে সব ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আমার ভীষণই ভালো বোন। ইমা হোম ব্লগ থেকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। মিতালিস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার কার্পেটটা খুব সুন্দর, ঘরগোছানোটাও খুব ভালো লাগলো, তোমার পরিবারের নতুন সদস্য হয়ে রয়ে গেলাম, অনেক ভালোবাসা দিদিভাই তোমাকেও, এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সুখী দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমার কার্পেটটা, থ্যাংক ইউ দিদিভাই। আর সুখী দিদিভাইও সেই প্রথম থেকে আমার পাশে রয়েছে আর আমাকে প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেয়, সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমাকে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে দেখো আমার প্রায় সন্ধে হয়ে গেছে, একদম দুপুর থেকে সন্ধেবেলা। এখন আমি এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে করছি আলুর দম। আর সকালে তো লুচি করিনি, তাই রাত্রিরে করছি। আজকে তো শুকনো খাবারই খেতে হয়, তো ওই বেলা খেয়েছিলাম চিড়ে, আর সন্ধেবেলা মুড়ি, আর দুপুরবেলা খেয়েছিলাম ওই যে শ্যামা চালের খিচুড়ি। আর এখন বানাচ্ছি আলুর দম, আর তার সাথে তো রসমালাই বানিয়েছি, আর বানাবো লুচি। আর আজকে কি বলবো, এত পরিমাণে গরম, আমি ভেবেছিলাম এই বছর হয়তো জামাই ষষ্ঠীতে সেরকম গরম হবে না, কারণ দুদিন আগে পর্যন্ত একদমই গরম ছিল না, কালকেও এতটা গরম ছিল না, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম। জামাইদের যে কী হাল হবে আজকে সেটা বুঝতেই পারছো। আর এই যে আমি রান্না করছি, আমার কিন্তু ভীষণ পরিমাণেই কষ্ট হচ্ছিলো রান্নাঘরে, একবার করে রান্না করছি আবার একবার করে একটু হাওয়ায় গিয়ে বসছি, এতটা পরিমাণে আমাকে গরম লাগছিল। আজকে তো সারাদিনই নিরামিষ, তো নিরামিষ করেই আলুর দমটা আমি বানালাম। আর আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে, এখন একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। এটা সব রকম মশলা একসাথে কোরানো রয়েছে, বাড়িতে করা, তো ওই মশলাটা দিলে না ভালো টেস্টি হয়। তো এখানে আমার আলুর দমটা হয়ে গিয়েছে, এবার আমি এই যে ময়দাটা আরেকটু মাখিয়ে নিচ্ছি, মা মাখিয়ে দিয়েছিল। এখন এবার আমি করব লুচি। আর আজকে সত্যি বলছি, শুকনো খাবার খেয়ে আরও বেশি মনে হচ্ছে গরম হচ্ছে, ভাত না হলে না আমার একদমই চলে না। আর এই উপোস করলে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আর শ্বশুরবাড়িতে তো জানোই, এখানে আমার প্রচুর ষষ্ঠী করতে হয়, কারণ আমাদের এখানে সব ষষ্ঠী বলতে গেলে আছে। তো এই ষষ্ঠীটা তো আমাদেরকে করতেই হয়, কিছু করি আর নাই করি। বিয়ের আগে অনেক কিছু বারব্রত করতাম, বাট এখন আর করি না। এখন এই যে সন্তানদের মঙ্গলের জন্য ষষ্ঠীর ব্রতটাই করি, কারণ এটা সন্তানের মঙ্গলের জন্য, এটা তো করতেই হবে। আর শ্রাবণ মাসে ওই শিবের উপোসটা করি, তাছাড়া আর এখন সেরকম কিছু করতে পারি না। তো এইদিকে দেখো আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, একবারে বেলে নিলাম। আর আমার হাল ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ, চোখ মুখ মনে হচ্ছে বসে গিয়েছে, কারণ খুবই গরম লাগছিল। আর এখন আমি এখানে এক এক করে লুচিগুলো ভেজে দিচ্ছি। তবে এই যে পাশে একটা আমাদের গেট রয়েছে রান্নাঘরে, সেখান থেকে একটু হালকা হালকা করে এক্ষুনি হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা এক্ষুনি উঠেছে, তাই বেশ একটু ভালো লাগছে। লুচিটা ভাজা হয়ে গেলেই তো সবাইকে খেতে দেওয়া হয়ে যাবে, কারণ 9:30 প্রায় বেজে গেছে, আর আমিও খেতে বসে গেছি। চলো তবে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হচ্ছে কাল।